আর তুমি আমার গল্প শোনাচ্ছ একটা হাতি। তুমি জানো না, তুমি আমার কৃষ্ণকে খালি চেনো না। যেই না কথাটা বলেছে বাবা দেবর্ষি নারদ চমকে উঠেছে। আমি দুর্যোধনের কাছে গেলাম, বিশ্বাস তো দূরের কথা, ও আমাকে মারতে উদ্যত হলো। আর এদের কাছে সেই একই কথা বললাম। আজকের বিশ্বাস করছে না যে সামান্য হাতি ভগবান যদি মনে করে এই বিশ্বটাকে পার পার করে দিতে পারে। নারদ মনে বললেন, প্রভু আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি কেন আজকের দুর্যোধনদের দলে হওনি, কেন তুমি পঞ্চ পাণ্ডবদের দলে হয়েছো। নারদ বলছে, ভি আমি তো কৃষ্ণের কাছে যাচ্ছি, আমার কাছে কি কিছু চাওয়ার আছে? বলে, দেবর্ষি তুমি তো সদাই কৃষ্ণের কাছে থাকো, তুমি যদি কৃষ্ণের কাছে আজকে যাও, আমার কৃষ্ণকে তুমি একটা কথা বলে দিও, ও আমাদের যে কুলেই জন্ম দিক না কেন, ও যেন কোনোদিন আমাদের চরণ ছাড়া করে না। এইটুকু চাওয়া ছাড়া আমাদের আর কিছু চাওয়ার নেই। দেবর্ষি নারদ ভীমকে বক্ষে ধরে বলল, ভীম আজ আমার চৈতন্য হয়ে গেল, ভগবান কেন তোমাদের কাছে বাধা রয়েছে। দেবর্ষি নারদ ছুটতে ছুটতে ভগবানের কাছে গেছে। ভগবান বলছে, কি ব্যাপার নারদ, তোমার চোখে জল, তুমি কাঁদছো। প্রভু আজ আমার শিক্ষা হয়ে গেল, আজ আমার চৈতন্য হয়ে গেল। এই নারদ তোমায় একা ভালোবাসে না, পঞ্চ পাণ্ডব যেমন ভাবে তোমায় ভালোবাসে, ওদের মতো করে এই নারদ তোমায় ভালোবাসতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেদিন আমার ভগবান বলেছিল, নারদ তাহলে এবার তো বিশ্বাস হলো যে আমারে চায় তারে আমি চাই, আর যে আমারে না চায় তারে আমি না চাই। এই পৃথিবীতে যারা আমার চরণ আশ্রয় করে আমি তাদের কোনোদিন ছেড়ে দিই না। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ও মায়েরা, এই যে কীর্তন শুনছে, এ জন্মে কৃপা নাই বা হলো। এই যে কীর্তন গাইছি, এ জন্মে কৃপা নাই বা হলো। কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে আমার প্রভুকে কৃপা করতে বাধ্য হতে হবে। কিন্তু কেন সাড়া পাই না জানো? আমরা তো ভগবানকে ডাকতে জানি না, আমরা তো ভগবানকে ভালোবাসতে জানি না। একটা কথা মাথায় রাখবেন মা, ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে সাজিয়ে দাও, ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে দাও, ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি পোশাক পরিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, তোরা কিছু দিস বা না দিস, একটা বস্তু যেন দিতে ভুলে যাস না। সারা দিনান্তে একেবারে আমার চরণ তলে বসে, একেবারে নয়ন জলে ওই বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ তোমার খোলাম বলে, যদি আগে জন ভক্ত ডাকার মতো ডাকিতে পারি, আমারে ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের ডাকে ছুটে
নবদ্বীপের মাটিতে কি করছে জানো? আজকে নিতাই চাঁদ কি করে, যাকে দেখে তারে চরণ ধরে বলে দন্তে তৃণ ধরি, যাকে দেখে তাকে বলে আজ দন্তে তৃণ ধরি। তোমরা আমারে কিনে নিলা আজকে নিতাই চাঁদ যাকে দেখতে পাচ্ছে তার চরণ ধরি বলছে তোমরা একবার কৃষ্ণ বলো। অমাইরা আমার এই গ্রামটার নাম জানো কি? আমার নিতাই চাঁদ আপনাদের এখানে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি আচ্ছা মাইরা, আপনাদের এই মেদিনীপুরে চকচাঁদ পোতাতে যখন সবজি তুলে একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলে? তাকে নাকি সেল বলে। পাইকারি দেওয়া, পাইকারি বলে না? আমাদের ডায়মন্ড হারবারেও বলে পাইকারি। তোমার নিতাই চাঁদ কি করেছে? হরিনামের ডালাটা এনে পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে বাবা, দেখেন পাইকারি মানে একটা পাইকারি দিচ্ছে, একসঙ্গে দিচ্ছে, আর একটা মানে হচ্ছে কি পাইকারি। আমি পাইকারি, এই হরিনামে দেব পাইকারি, নিতাই চাঁদ কি করেছে? এই চকচাঁদ পোতাতে এসে হরিনামের ডালাটা নিয়ে কি করছে? তখন কোথাও জায়গা পাচ্ছে না, কোথায় হরিনাম ঢেলে দেবে। শেষে বাবা এক জায়গা দিয়েছে, কোথায় জানো? দোকানে। অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, কোন দোকান? হ্যাঁ বাহ, দোকানে যারা দোকান খুলে বসে আছে হরিনাম দেব দোকানে, দোকান খুলে বসে আছে হরিনাম দেব দোকানে, দোকান খুলে বসে আছে হরিনাম দেব দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি ঘটি যা, আবার এত বলি নিতাই চাঁদ ভূমি ঘটি যায়। বলি ওগো সোনা গো পরিবত যা, দেখো ভোলাকে লুটাইলো, হ্যাঁ নয় অবতারি যারি রতি না জন্মিল, দাসী লোচন বলে সেই পাপী এলো আর গেল। লোচন বলে সে পাপি এলো গেল রে, লোচন বলে সে পাপি গেল রে, লোচন বলে সেই পাপি এলো গেল রে, লোচন বলে সেই পাপি এলো গেল রে, বলে সেই পাপি। চলুন আজকের আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মাইরা এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, সবাই দেখে আবার প্রেম সে বলেন তো সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? নিমতলি শোনা যাবে, নিমতলি। আমার নিমতলি যাবে? বাহ, বিশ্বাস আছে।
আচ্ছা এই বিশ্বাসটা রেখে একবার দেখি আমার নিতাই চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি। আমার নিতাই চাঁদ গৌরচাঁদ যেমন তোলে, অর্ধেক নয় সম্পূর্ণ। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে নিবেদন, সবাই দেখি একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করি প্রত্যেকে একসঙ্গে বলবেন কেমন? ও মা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো 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 দেখি তোলো, একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিদাসের ধাম কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর বাহ। চলুন এবার আমরা সবাই আজকের বৃন্দাবন যাব। আজকের আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করি একটা লীলা আস্বাদন হবে বৃন্দাবনের মাটিতে। বঙ্কু বিহারী লাল আস্বাদন হবে, বঙ্কু বিহারী লাল। বৃন্দাবনে যারা গেছেন, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু একটা মন্দির না দেখলে তোমার বৃন্দাবনে যাত্রা শুভ হবে না, যেটা হলো বঙ্কু বিহারী লালের মন্দির। তো চলেন এই বঙ্কু বিহারী লাল নামটা হলো কি করে আমরা সবটাই লীলার মধ্যে জানবো। তবে মা তার আগে তো আমাদের বৃন্দাবন যেতে হবে, তাই না? তাহলে যাব তো? তাহলে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব তো? তাহলে সবাই যখন যাব একটু উলুধ্বনি দেন দেখি। বৃন্দাবন আপন जपी जरा धीरा रधियल मेरी सरकार जपी जाना धीरा वृंदावन धाम पार जपे जाओ राधे 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 मेरी सरकार जपे जाओ राधे राधे वृंदावन धाम যারা যারা যাবেন ওই আর একবার কান মুলে মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো ধরে নেবেন প্রত্যেকে, কেমন একসঙ্গে তালি তালি করো, তালি দেবে। তো বৃন্দাবন में राधा नाम रमालो तो वृंदावन में तो वृंदावन में ओ तेरे दीवान ओ तेरे दीवान ओ तेरे दीवान বলছো একটু জোরে জোরে বলতে হবে। রাধে 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 বৃন্দাবন মে জোরসে বলো, ভিড়সে বলো, তালে বলো রাধে রাধে, আমার বলো রাধে রাধে, উঁচা নামে রাধে রাধে, বাদশা নামে রাধে রাধে, রাধা কোন রাধে রাধে, শ্যাম কোন রাধে রাধে, হরিদ্বার রাধে রাধে, আকি বিহারি আকি বিহারি বৃন্দাবন রাধে प्रेम से बोलो राधा रानी की। ও মা জয়টা হলো কি? ও মা তো কই দেখো, তাহলে এই যে ঝগড়াটা হয় কই দেখি একবার সবাই মিলে
শাশুড়ি বৌমাতে ঝগড়াটা যেরকম হলে গলাটা বের হয়, সেই রকম একটু বের করো তো দেখি। রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বলো বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচারাম কি জয়, বৎসারাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, গ্রামবাসী বৃন্দ কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, নিতাই গৌর ব্রহ্মানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই। ওমা, এত কষ্ট করলে কি হবে, বৃন্দাবনে যাওয়া হয়। কারণ পায়ে হেঁটে নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি তো রাস্তা নয়। একসঙ্গে বাবা হেঁটে যাওয়া যায়, কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে না? চলে এক জায়গায় সবাই মিলে বিশ্রাম নিচ্ছি, যে জায়গাটায় আমরা বিশ্রাম নেব। তবে মা বৃন্দাবনে যাব, ভক্তকে সঙ্গে নিয়ে যাব। যে জায়গাটা বিশ্রাম নেব, জায়গাটার নাম হবে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মাইরা, এবার কোনো কথা হবে না, একটু মন প্রাণ দেবে। বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী নগরী নগরী ভিক্ষা করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। প্রত্যেক দিনের কর্ম বাবা যা কিছু পায় আমার প্রভুকে ভোগ নিবেদন করি, সেই প্রসাদী সেবা করে। আস্তে মা কথা নয়, আর এক মন থেকে যেন দুমন হয়ে না যায়, চরণ ধরে নিবেদন। কারণ কীর্তন আসরটা আমার দাদা ভাইরা এত কষ্ট করে তৈরি করেছেন। আর তার আগে একটা কথা আপনাদের কাছে বলি, আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে বাবা, অনেক পথ পরিশ্রম করে আজকের এই সুন্দর বৃন্দাবন নবদ্বীপটা তৈরি করেছে। একটা কথা মনে রাখবেন, মা, এটা কলিযুগ। আর কলিযুগে আমি ধনী, আমি বড়লোক, আমার আছে বলে আমি কীর্তন করাবো, প্রভু আমার সেবা করবে না। প্রভুকে সেবা দিতে গেলে 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তোমাকে আগে কাঙাল হয়ে দাঁড়াতে হবে। আর যতক্ষণ না তুমি কাঙাল হতে পারছো, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকুরি করে এনে তুমি প্রভুর সেবার কাজে লাগাচ্ছ, প্রভু তো সে বস্তু গ্রহণ করবে না। তো যাই হোক, আপনারা যে কজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন, আমার দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমি জানি আপনারা খুব ভালো ভক্ত, কারণ আমি বহু জেলাতে কীর্তন গাই, কিন্তু বাবা এই মাটিটার মতো মাটি কোথাও পাই না। শুধু আমার ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশেও যাই। তবে যেখানে যাই না কেন, মেদিনীপুরের মতো মাটিটা ভক্ত সঙ্গ যদি করতে হয়, এই মেদিনীপুরের মাটিতে আসতে হবে। তো যাই হোক, আমার বিশ্বাস তো আমার এই কমিটি দাদা ভাইরা, ভাইরা, বাবারা যারা আছেন, আপনাদের চরণে একটু ভিক্ষার ঝোলা নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, ওদের আঁচলে, ওই ভিক্ষার আঁচলে একটু দান করবেন। কারণ আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন বড় করতে পারে, আরো যেন সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারে, আরো যেন ভক্তদের পদধূলা এই জায়গাতে পড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন মা, টাকা ব্যাংকে জমাতে গেলে তো নমিনও লাগে, কিন্তু আমার এই হরি নামে যদি কেউ 1 টাকাও দেয়, তার নমিনও লাগে না, তার নমিনও আমার ভগবান হয়ে দাঁড়ায়। 1 টাকার বিনিময়ে কোনো না কোনো জন্মে আপনার জীবনে ভগবান 1 লাখ টাকা পৌঁছে দেবে। তোমাইরা চরণ ধরে নিবেদন, যার যেমন সামর্থ্য একটু দান করেন। আমার ভাইটি যাচ্ছে, যার কাছে যেমন আছে। তবে হ্যাঁ, আমার ওই খুচরোটা মানে ঝনঝন আওয়াজ যেন না হয়, এইটা একটু কম দিও, কেমন? একটু বড় বড় নোটের ব্যবস্থা করবে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন, দান দেবেন,
কিন্তু বাবা মনটা যেন কীর্তনে থাকে। কেমন? ওদিকে দান দেন আর মনটা লীলাতে রাখেন। মায়াবতী আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী নগরী নগরী মাধু করি করি যা পায়, আমার রাধা মাধবকে ভোগ লাগিয়ে দৈলকে প্রসাদ পায়। একদিন আমার ওই মায়াবতী ভগবানের চরণে বসে বসে কাঁদি আর কি বলে জানো? দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ভোজে আসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, বলো না ঠাকুর কেন আমারে কেউ মা বলে না? আমি কেঁদে কেঁদে ও গো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা আমারে বলো কেন আমারে বাবা না দেবে দেবে সারা ও গো ধান রত্ন চাহি না আমি, কৃপা আমারে। মা মায়াবতী ওই স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী আজ আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আজ তুমি বেঁচে আছো, আমার প্রভুর সেবা হচ্ছে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো মায়া, যা বলার বলেছো খবরদার। আর জীবনে কোনোদিন তুমি ভুল করে আমার ভগবানের কাছে সন্তান চেও না। মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না। সন্তানের কাছ থেকে তুমি সারা জীবন শুধু দুঃখ, জ্বালা, ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা পাবে। ওদের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে না। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100টা ছেলে চাইছি? 100টা ছেলে হলে নয়, সে মার কাঁদতে হবে। আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা না। কে তোমায় বলেছে যে 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলে তাই জ্বালা? কেন জ্বালা হবে? একটা ছেলের মা হবে না। রাম 14 বছরের জন্য বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। কি গো, সে তো রামের জন্যই গেল। খবরদার, যা বলার বলেছ মায়া, ভুল করে কোনোদিন আমার ভগবানের কাছে সন্তান চেও না। আর তাছাড়া মায়া, তুমি একটা কথা মনে রাখবে, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মী। ও মায়েরা, এই জায়গাটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। এখানে আমরা বউ হতে সবাই পারবো, স্ত্রী হতে সবাই পারবো, কিন্তু সহধর্মিনী এখানে আমরা সবাই নয়। এতগুলো নারী জাতি আছে, বউ হয়েছে, স্ত্রী হয়েছে, কিন্তু সহধর্মিনী নয়। আপনারা বলবেন, মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না। ভুল কথা। বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, কিন্তু সহধর্মিনী হয়ে দেখা। সহধর্মিনী তাকেই বলে, স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল,
হাজার বললেও বাবা শোনে না। যদি কোনোদিন তোমার স্বামীর চরণ ধরে তুমি সঠিক পদ দেখাতে পারো, কোন পদ অবলম্বন করলে কৃষ্ণ চরণ পাওয়া যায়, যদি তুমি তাকে শেখাতে পারো, যদি তাকে কীর্তন আসরে আনতে পারো, যদি তাকে ভাগবত আসরে আনতে পারো, যদি তাকে তুমি একাদশীর উপবাস করাতে পারো, যদি তুমি তার গলায় তুলসীর মালা পরাতে পারো, যদি তুমি তার ললাটে তিলকের ফোঁটা দিতে পারো। অনেকে আছে না বাবা একেবারে নাস্তিক, এই সব বিশ্বাস করে না, কীর্তন শোনে না, ভাগবত শোনে না, ভগবানের চরণে গিয়ে কোনোদিন প্রণাম করে না। যদি তুমি তাকে ভগবানের চরণে বিশ্বাস আনাতে পারো, যে নারী স্বামীকে ধর্মের পথে ঠেলে দেয় এই পৃথিবীতে সেই হবে একমাত্র সহধর্মিণী। হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন বাবা, এই নারী জাতিটাকে বাবা খুব ছোট মনে করবেন না, এরা কিন্তু সব পারে, তাই না? রাখলে রাখতে পারি, আবার মারলেও মারতে পারি। যদি বলে বাবা এটা কীর্তনিয়া মৌমিতা মুখে বলে যাচ্ছে না, এগুলো মুখের কথা নয় বাবা, গ্রন্থ তো প্রমাণ, শাস্ত্র তো প্রমাণ, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। দেখেন বাবা, নারী জাতি যদি মনে করে স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না বাবা, তার উজ্জ্বল প্রমাণ রাবণ রাজা স্ত্রী মন্দোদরী। সব থেকে উজ্জ্বল প্রমাণ রাবণ রাজা স্ত্রী ছিল মন্দোদরী মা। যদি বলে কেন, যতবার বাবা রাম রাবণের যুদ্ধ হয়, এই রাম রাবণের যুদ্ধে যতবার রামচন্দ্র রাবণের মস্তকে ছেদন করে, ততবারই যেন আরেকটা মাথা এসে ওই রাবণের মাথাতে জুড়ে যায়, কিছুতে রাবণকে নিধন করা যাচ্ছে না। আর তখন বাবা বিভীষণ রামচন্দ্রকে বলেছিল, প্রভু তুমি আমার দাদাকে মারবে কি করে, কারণ আমার দাদার মৃত্যু বাণ আমার বৌদির কাছে লুকানো আছে, আর যতক্ষণ না তুমি ওই মন্দোদরীর কাছ থেকে মৃত্যু বাণটা তুমি চুরি করতে পারছো, ততক্ষণ তো তুমি রাবণকে নিধন করতে পারবে না। বিভীষণ, তাহলে রাবণের মৃত্যু বাণ আমি আনবে কে? বাবা এই পৃথিবীতে একজন ভক্ত ছিল, যিনি দেখিয়েছিল হৃদয় ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি। এই পৃথিবীতে একজন ভক্ত ছিল, কে গো? ভক্তপ্রবর বীর হনুমান। এই হনুমান আজকের বাবা রামচন্দ্রকে বলেছিল, প্রভু আমি আছি, আমি এনে দেব ওই রাবণের মৃত্যু বাণ। কি করি আনবি হনুমান? বলে দেখো না প্রভু আমি কত কায়দা জানি। মাইরা এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। হনুমান কি করেছে বাবা? একটা গণক ঠাকুরের রূপ ধারণ করেছে, আর গণক ঠাকুরের রূপ ধারণ করে মন্দোদরীর দরজায় গিয়ে দরজাটা ধাক্কা দিচ্ছে, মা মারে ভিক্ষা দেহি, আমায় দুটি ভিক্ষা দিবি মা। তাড়াতাড়ি করে মন্দোদরী বেরিয়ে এসেছে, বাবা আসুন আসুন আমার গৃহে আসুন। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে এসেছে। হনুমান গণক ঠাকুরের রূপ ধারণ করে এসেছে। তো কায়দা করে হনুমান জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা এত বড় বাড়িতে তুই একা? বলে না বাবাজি একা নয়, আমার স্বামী আছে, কিন্তু জানো আজ আমার স্বামী গেছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে।